সংযুক্ত আরব আমিরাতে এখনও আনুষ্ঠানিকভাবে ভিসা খোলার কোনো ঘোষণা পাওয়া যায়নি, যদিও কিছুদিন আগে আবেদনকৃত স্কিল ভিসার অনুমোদন মিলেছে। তবে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রবাসীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকার এবং তাদেরকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। এদিকে আমিরাতে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশি ব্যবসায়ীদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে চলেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। দুবাইতে ভয়েস ট্যুরিজম নামে তেমনি একটি নতুন ট্রাভেল এজেন্সি যাত্রা শুরু করেছে। দুবাইয়ের কারামায় ট্রাভেল এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী কাউসার হামিদ, স্থানীয় স্পন্সর অ্যাডভোকেট ওয়ালিদ, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশিদ, ব্যবসায়ী শাহিদুর বিন শাহজাহান, কামরুল হাসান সোহেল, মোহাম্মদ ওমর ফারুক, হান্নান, রাকিব। বর্তমান আরব আমিরাতে ভিসা বাংলাদেশের জন্য ভিসা বন্ধ আছে, বাট এখানে দেখার মতো আরব আমিরাতে অনেক জায়গা, সুন্দর সুন্দর জায়গা, এবং আরব আমিরাত সবচেয়ে সেফ। ইনভেস্ট করার জন্য আরব আমিরাতের মতো সেফ আর কোথাও নেই। বাট আমরা এখন ভিসা বন্ধের কারণে ট্রাভেল এজেন্সির বিজনেসও কম, যার কারণে আমরা রেমিটেন্স পাঠাতে পারতেছি না। তো আমাদের সরকারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, এখানে গভর্নমেন্টের সাথে একটা আলোচনা করে যাতে দ্রুত ভিসা চালু হয়, এই প্রক্রিয়াটা চালু করার জন্য। তো তাহলে আমরা সবাই লাভবান হব, আরও প্রচুর পরিমাণ রেমিটেন্স আমাদের দেশে পাঠানো যাবে। আপনারা অনলাইনে যে কিছু ভিসা দেখছেন বা কিছু ভিসা বের হয়েছে হাই পজিশনের, বা এটা আমরাও জানি যে কিছু ভিসা বের হয়েছে, তবে এগুলা নর্মালি যারা অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা চলাকালীন সময় অনেকে লেবার ফিস বা ইন্স্যুরেন্স পেমেন্ট করার পরে আর ভিসা সাবমিট করতে পারেন নাই, ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। এখন বর্তমানে অনেকে সেই ভিসাগুলো রিঅ্যাপ্লাই করে কিছু ভিসা পেয়েছে, এটা সত্য। তবে বিষয়টা এমন না যে কিছু ভিসা পেয়েছে মানে ভিসা চালু হয়ে গেছে, বিষয়টা সত্য না। সুতরাং আপনি যদি চান যে নর্মালি ভিসা অ্যাপ্লাই করবেন, বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে অথবা এখান থেকে হাই পজিশনে ভিসা অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবেন, নর্মালি ভিসা করলে ভিসা হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না, বা এভাবে ভিসা চালু হয় নাই। সুতরাং আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, ভিসার লেনদেন করার জন্য, বিশেষ করে আউটসাইড কান্ট্রি ভিসার লেনদেন করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আদারওয়াইজ আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকার পরেও নতুন প্রতিষ্ঠান গড়ার প্রচেষ্টা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমি এখানে এসে দেখতে পারছি ওনাদের সাথে কাজ করে একটা বিশ্বাস রাখতে পারি। টিকিটের ব্যাপারে বা অনেক লেনদেনের ব্যাপারে বিশ্বাস করা যায়, মোটামুটি বিশ্বাসের জায়গা এটা। তো আমি আশা করি আমাদের বাঙালি ভাই ব্রাদাররা আসবে, এখানে কাজ করবে ওদের সাথে। আশা করি সমস্ত যে ধরনের বিশ্বাস, যে ধরনের করার দরকার সব কিছু ইনশাআল্লাহ আমাদের বাঙালি ভাই ব্রাদাররা পাবে, এবং আমরাও পাচ্ছি ইনশাআল্লাহ। দ্রুত ভিসা প্রক্রিয়া চালুর জন্য বাংলাদেশের সরকারের প্রতি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রবাসী ব্যবসায়ীরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।